ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান, বললেন সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা। ইমরান খান সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে পাকিস্তানে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষ। ভারতের উত্তরপ্রদেশে 150 বছর পুরানো মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সহিংসতা, নিহত 4। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিককে হত্যার অভিযোগে 3 জন গ্রেফতার। ইউক্রেনের হয়ে যুদ্ধরত ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের দাবি করল রাশিয়া। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এটি বলা হয়েছে। তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। ইরান পূর্বেই ঘোষণা করেছিল 26 অক্টোবর তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে। ইরান থেকে 1 অক্টোবর ছোড়া প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা সোমবার রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছে। এর আগে পুলিশ ইসলামাবাদে ঢুকতে বিক্ষোভকারীদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইমরান খানের চূড়ান্ত ডাক এর আহ্বানে রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ যোগ দিতে গাড়ি বহর নিয়ে ছুটে আসে সমর্থকরা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে নেতাকর্মীদের গাড়ি বহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল যুগের শাহী জামা মসজিদের সরকারি সমীক্ষা পরিচালনাকে কেন্দ্র করে রবিবার ঘটে যাওয়া সহিংসতায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার সকালে সমীক্ষা শুরু হলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মসজিদটি বর্তমানে একটি বিতর্কিত মামলার কেন্দ্রবিন্দু। মামলায় দাবি করা হয়েছে, মসজিদটি একটি হিন্দু মন্দিরের স্থানে নির্মিত হয়েছে। প্রতিবাদকারীরা কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি নাগরিক রাব্বি জিভি কোগানের হত্যার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি নিউ ইয়র্ক ভিত্তিক অর্থোডক্স ইহুদি ছাবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। রাব্বি জিভি কোগান বৃহস্পতিবার নিখোঁজ হন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, 28 বছর বয়সী রাব্বি জিভি কোগান সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তবে তিনি ইসরায়েল ও মালদোভার নাগরিক ছিলেন। তিনি আমিরাতে ইহুদি সম্প্রদায়ের জীবন স্থাপন ও সম্প্রসারণে অন্যান্য ছাবাদ দূতের সঙ্গে কাজ করতেন। দুবাইয়ের একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন রাব্বি জিভি কোগান। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রুশ সেনাদের উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA-কে এ তথ্য জানিয়েছে এক নিরাপত্তা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। RIA এর প্রকাশিত এক প্রতিবেদনে রুশ নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, জবানবন্দিতে ওই ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন। রবিবার রাশিয়াপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং হাত বাঁধা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন। দাড়িওয়ালা ওই ব্যক্তি ইংরেজিতে বলেন তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন। তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।